হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার একটা গুড হেয়ার ডে। রোজকার দিন চুল কিন্তু সমানভাবে বিহেভ করে না, সেটা কারোরই নয়, আমারও নয়। মাঝে মধ্যে চুলটা ভীষণ রুক্ষ শুষ্ক লাগে, মাঝে মধ্যে অয়েলি চিপচিপা লাগে, আর কোনো দিন আজকের মতো লাগে ঝলমলে সুন্দর বিউটিফুল। নিজের চুলে নিজের হাত সরাতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। আসলে আজকে আমি চুলে হেনা করেছি, তার জন্য আগের দিন থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। কি করেছি তোমাদেরকেও জানাচ্ছি, চলো শুরু করা যাক তাহলে। 2 চামচ চায়ের পাতা, 2 চামচ মেথি দানা, 2 চামচ কালো জিরে, 2 চামচ ফ্ল্যাক্স সিড, 2টো রিঠা ফল আর কি, 2টো শিকাকাই ফল, 1 মুঠো আমলকি, চা পাতা বললাম না, 2 গ্লাস জলে একটা লোহার কড়াইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। পরের দিন সকালে সেটাকে ফুটিয়ে ঠান্ডা করেছি, তারপরে চটকে নিয়েছি হাতে গ্লাভস পরে। চটকে তারপরে যে জলটা থাকলো আর কি, বাকি রেসিডিউটাকেও আবার লোহার কড়াইতেই ভিজিয়ে দিয়েছিলাম, আর যে জলটা থাকলো ওটা ছেঁকে নিয়েছি। এই ছেঁকে নেওয়া জলটা দিয়ে আমি হেনাটা গুলেছি। নূপুর হেনা আমি ব্যবহার করি। নূপুর হেনাটা গুলে রেখে দিয়েছিলাম ওভারনাইটের জন্য। তার পরের দিন সকালে, মানে আজকে সকালে আমি প্রিপেয়ার করা হেনাটাকে দেখবে কালো রং ধরে এসছে। এইটাকে আমি আমার শ্যাম্পু করা চুলে, শ্যাম্পু করা 2 দিন হয়ে গেছে অ্যাকচুয়ালি, কিন্তু তারপর আমি তেল দিইনি যেহেতু আমি হেনা দেব, চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। তা পুরো অ্যাপ্লিকেশনটা তোমরা এনজয় করো। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এইভাবে হেনা করে দেখো, চুলের রং লং লাস্টিং তো হবেই, কালো কুচকুচে একটা রং আসবে, মানে কালো ডার্ক শেড তুমি পাবে হেনার। তার কারণ আমলকি তো বটেই, লোহার কড়াই তো বটেই, তার পাশাপাশি মেথি দানা, আর সবচেয়ে বড় ব্যাপার চা পাতা। চা পাতার জন্য কিন্তু চুলে দারুণ একটা ডার্ক স্টেন ধরে। সপ্তাহে নয়, 2 সপ্তাহে একবার, মানে মাসে দুবার আমি হেনা অ্যাপ্লাই করে থাকি। এইভাবেই করে থাকি। কোনো কোনো সময় আরেকটু, যখন যেটা মন চায় আর কি, একটুখানি আলাদাভাবেও করে থাকি। আজকে প্রিপারেশনটা বুঝতে পেরেছো আশা করি। বুঝতে না পারলে আমাকে বলো। এরপরে আমি 2.5-3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম হেনাটা মাথাতেই। তারপরে একদম প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি। সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এনজয় করো। কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি অবশ্য করে রিপ্লাই করব তোমাদের সকলকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো, যদি কারো নিড থাকে তবে শেয়ার করে দিও। তো এবার এনজয় করে নাও, আর কোনো আমি ডিস্টারবেন্স ক্রিয়েট করব না। ওয়াচ মি। হেনাটা ধোয়ার জন্য আমি একটা বালতির ভিতরে 1 বালতির একটু কম জল ভরে নিয়েছিলাম, দিয়ে ওই বালতির মধ্যেই কিন্তু আমার মাথাটা রেখে আর কি, ওই পজিশনে রেখে আগে এই দেখতেই পাচ্ছ মগ দিয়ে দিয়ে কিছুটা হেনা ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হয়, বাথরুমটা নোংরা একটু কম হয়, ক্লগড হয় না বাথরুমের যে নালি আছে। এইভাবে করে দেখো, দিয়ে বাকি জলটা তোমরা বাইরে অপশন থাকলে বাইরে ছুঁড়ে ফেলে দিও, আর যদি অপশন না থাকে তাহলে তো কিছু একটা করতে হবে ব্যবস্থা আর কি, যাতে বাথরুমটা ক্লগ না হয়ে যায়, নালিটা।
নয়তো ফ্লাশ করে দিতে পারো, কোনো অসুবিধা হয় না। তারপরে একদম প্লেন জল দিয়ে, শ্যাম্পু কিন্তু অ্যাপ্লাই করিনি আমি। অ্যাকচুয়ালি হেনা মেথি নিজেরাই এক একটা দারুণ দারুণ কন্ডিশনার প্লাস শ্যাম্পু। তার পাশাপাশি রিঠা ফল আছে, রিঠা ফল ন্যাচারাল শ্যাম্পু হিসাবে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, নতুন করে কিছু বলার নেই। শিকাকাই কেন দিয়েছি জানো? শিকাকাই চুলের এই যে কালো কুচকুচে রং দেখো আমার, এই কালো রংটার জন্য কিন্তু শিকাকাই রেগুলার বেসিসে ব্যবহার করতে হবে। নয়তো হেনা করলে অনেকের মনে, মনে নয়, অনেকের এই অবজেকশনটা থাকে যে হেনা করলে চুল অরেঞ্জ কালারের চলে আসে। একটু প্রপারলি করতে হবে, বুঝলে তো? হেনা দারুণ জিনিস, বাট একটু প্রপার ওয়েতে করতে হবে। হেনা নিজে ড্রাই করে, কিন্তু তুমি যখন ওটাকে মেথি দানা, তারপরে আমলকি, শিকাকাই, রিঠা ফল আর ফ্ল্যাক্সিড দিয়ে ভিজিয়েছি আমি, আলসির বীজ আর কি, ওই দিয়ে ভিজিয়েছি। তাতে কি হয় বলো তো, এরা একটা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, যাতে চুল একদম ওভার ড্রাই না হয়ে যায়। তার জন্য অবশ্যই আমি যেভাবে বলছি সেভাবে হেনা অ্যাপ্লিকেশন করে দেখো। হেনা তোমাদের চুলের জন্য বেস্ট থেরাপি হয়ে দাঁড়াবে। পার্লার যাওয়া ভুলে যাবে, এত সুন্দর চুল তোমরা পেয়ে যাবে। আমাদের এখানে জানো তো, আকাশপথে সমানে পেট্রোলিং চলছে। কি জানি কি হচ্ছে বুঝছি না। পুলিশ তো রয়েছেই, মানে চৌমাথাগুলো সব কটাতেই দেখছি পুলিশ ঘোরাফেরা করছে। ভুজে যেমন রোজ দেখতাম 4-5টা করে যুদ্ধবিমান আকাশে উঠতো, আবার ল্যান্ড করতো এয়ারবেসে, এখানেও দেখছি সেটা শুরু হয়েছে।